হরিনাম। তার বাড়িতে হচ্ছে পতিতালয় মহিলা, সেই বাড়ির বাগানে হরিনাম হচ্ছে। আপনারা যদি মন দিয়ে না শোনেন তাহলে সেগুলি কিছু বুঝতে পারবেন না। কি করলেন? হরে কৃষ্ণ। এবার কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা আসছি কিছু জানার জন্য, বুঝার জন্য, জীবনকে সার্থক করার জন্য। এখন কি করলো? এই যে হরিনাম হচ্ছে, ভিতরে কে? সেই পতিতা মহিলা বসা। এই ব্যক্তি দুই নয়ন জল ছেড়ে হাত তুলে বলছে, হে ভগবান, আমার গৃহে কোনো অসৎ প্রকৃতির লোক ছাড়া কোনো ভালো কোনো লোক আমার এই গৃহে আসে না। হে গোবিন্দ, হে রাধা মাধব, আমার কোন জন্মে কি পুণ্য ছিল, লেশ মাত্র, বিন্দু মাত্র, যার জন্য আজ আমার বাড়িতে তোমার ভক্তির পদধূলি পড়েছি। আমার আঙ্গিনায় বৈষ্ণবের আগমন, এত সুন্দর হরিনাম হচ্ছে। হে গোবিন্দ, আমার মতো মহাপাতকীর কি গতি হবে, আমার মতো মহাপাপিনীর কি গতি হবে প্রভু? আমি কি করি? আমার এই পাপ শরীর নিয়ে এই বৈষ্ণবদের সম্মুখে আমি যাই, কারণ আমার এই দেহ তো পাপে ভর্তি। আমার এই দেহ যে পাপে ভর্তি, আমি কি করি বৈষ্ণব ভক্তদের সম্মুখে যাই? ভগবান বললেন, যে মানুষ একবার মন প্রাণ দিয়ে আমার ভজন করে শরণাগত হয়, হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার যে আমার চরণে পতিত হয়, তার সমস্ত পাপ আমি দূর করে দেই। কারণ গীতায় কৃষ্ণ সেই কথাটা বললেন। আপনি যতই সংসারে ভালোবাসেন, কথাগুলি বুঝবেন, যতই আপনি আপন ভাবেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, আপনি যদি বলেন এদেরকে যে তুমি কি আমার পাপের ভাগ নেবে, আসে কেউ নেবে? এমন বান্ধব আছে যে পাপের ভাগ নেবে? কেউ নেবে পাপের ভাগ? কেউ নেবে না। কৃষ্ণ গীতায় বলছি, মামে কং শরণং ভজং তাং পাপেভ্য সর্ব মোক্ষং শনিসমাসুচ। অর্জুন, তুমি আমার চরণে শরণাগত, সব পরিত্যাগ করি, আমি তোমার সমস্ত পাপ দূর করে দেব। ভগবান এই কথাটা বলছে, আর কেউ এই কথা বলতে পারে নাই। কাঁদতে কাঁদতে সেই পতিতা মহিলা, সেই পতিতা মা বৈষ্ণবদের পিছনে গিয়ে বলছে, বাবা, আপনারা যে আসছেন আমার এই আঙ্গিনায়, আমার মতো মহাপাপিনী মহাপাতকিনী সংসারে আর যে কেউ নাই। আমার সর্বদেহ শুধু পাপে ভর্তি। আমি কত পরপুরুষের সঙ্গ করি। আমি কি করে আপনাদের মতো মহাত্মাদের চরণ সেবা করতে পারি? কি করে আপনাদের সেবা করতে পারি? আমার দ্রব্য কি আপনাদের সেবায় লাগবে? বৈষ্ণবের একটা কথা বললেন, মা, তোর দেহ তো পাপ, কিন্তু মন তো তোর পাপই নয়। দেহটা তোর পাপ হয়েছে বিভিন্ন সঙ্গ করার ফলে। মন যদি তুই পবিত্র রাখিস, তাহলে ভগবান তোর দ্রব্য গ্রহণ করবি। তখন সে কি করলেন? কিছু দ্রব্য এনে বৈষ্ণবদের দিলেন, দিয়ে প্রত্যেকটা বৈষ্ণবের চরণে পতিত হয়ে নয়ন জল দিয়ে সমস্ত বৈষ্ণবের চরণ ধৌত করায়। প্রত্যেক ভক্তির চরণে মাথা নত করে নয়নের জল বেশি বেশি সবার চরণ ধৌত করতে লাগলেন। এখন বলছে, মা, তুমি যা কিছু দাও আমরা ভগবানকে নিবেদন করে সেবা করব। তার কাছে অনেক টাকা ছিল। কৃষ্ণের যে বিগ্রহটা, সেটা চুল আছে কিন্তু মুকুট নেই। এখন সেই টাকা দিয়ে রাত্রিবেলায় স্বর্ণ দোকান থেকে অনেক মূল্যবান স্বর্ণ মুক্তা, হীরা জহর নির্মিত একটি স্বর্ণের মুকুট কৃষ্ণের কাছে এনে কাঁপতে কাঁপতে, কারণ সে তো জানে আমি পাপী, আমার এই পাপ শরীর কৃষ্ণের সেবায় নাও লাগতে পারি। সে একটি মুকুট এনে ভক্তদের বলতেন, বাবা, আমার কৃষ্ণের, আমার গোপালের, আমার গোবিন্দের মাথায় একটা চূড়া নেই, আমি এনেছি, আপনারা কৃপা করে দেন সেটা। বলছে, মা রে, প্রথমেই বলছি, সত্যি তুই যদি হৃদয় দিয়ে প্রভুকে ভালোবেসে থাকিস, তাহলে তোর এই হৃদয়ের ভালোবাসা প্রভু তোর হাতে গ্রহণ করবে সেই মুকুট।
আমরা দেব না। সে কেমন সেই মুকুটটা কৃষ্ণের কাছে নিয়ে বলতে লাগলেন, হে গোবিন্দ, হে প্রভু, আমি তো পরিস্থিতি অনুসারে আমার এই দেহ পাপে ভর্তি। হে দীনবন্ধু, শুনেছি তোমার নাম গুণগান করলে, তোমার ভক্তির চরণ স্পর্শ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, ভক্ত সঙ্গ গঙ্গা স্থানের মতো হয়ে যায়, ভক্তের দর্শন গঙ্গা স্থানের মতো পবিত্র হয়ে যায়। হে দীনবন্ধু, যদি আমার লেশমাত্র কোনো কিছু বিন্দু পরিমাণ যদি তোমার কাছে ভালো লাগে, আমার মতো এই মহাপাপীর এই পাতকিনীর এই মুকুটটা তুমি গ্রহণ করো প্রভু। দেখেন, যে কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ, ভক্ত বৎসল গোবিন্দ তার এই বিগ্রহ মাথা নুয়ে দিল। ভগবানের বিগ্রহ মাথা নুয়ে দিছে, মাথা নত করে দিল, মা তোর মুকুট তুই আমার মাথায় দি। যে মুকুটখানা মাথায় দিলেন, তৎক্ষণাৎ দৈববাণী হতে লাগলো, মা তুই কি চাস আমার কাছে বল। বলছে, বাবা আমি আর কি চাইবো, ভক্তির মাধ্যমে কি হয়, আমি আর কি চাইবো বাবা, আমি যে এত পাপী, আমাকে তুমি ভবসিন্ধু পার করে দিও প্রভু। আমার জীবন অন্তিমে আমি যেন তোমার দর্শন পেতে পারি। বলছে, বাবা আমি তো অনেক পাপী হে গোবিন্দ, আমি তো মহাপাপী, আমার সর্বঙ্গে পাপ ভর্তি। বলছে, মা তোর হাতে কেন গ্রহণ করছি জানিস? আরে তোর শরীর পবিত্র হয়ে গেছে তখন তুই যখন নয়ন জল দিয়ে আমার ভক্তদের চরণ তুই ধুয়ে দিবি। সেই সময় আমার ভক্তদের চরণ তুই ধুয়ে দিলে তোর নয়নের জল দিয়ে, সেই সময় তুই পবিত্র হয়ে গিয়েছিস, তোর সমস্ত পাপ আমি মুক্ত করে দিলাম। হরে কৃষ্ণ। অনুরোধ থাকবে আপনারা ভক্ত সঙ্গ করবেন। ওই মা তখন বললেন, মা প্রভু আমার এখন কি গতি হবে? মহাজন পদকর্তা বললেন, বাবা এই দুনিয়াটা একটা রঙের মেলার মতো, কিন্তু আমরা অবশেষে বুঝতে পারি জীবনে আপনাদের ছেলের মতো নাতের মতো বয়স, কিন্তু অনেক কিছু অভিজ্ঞতা থেকে বলছি, সময় থাকতে আপনারা মন প্রাণ দিয়ে গোবিন্দের গুণগান করেন, সংসারটা কৃষ্ণের সংসার বানান, লাভ আছে, বিরাট লাভ আছে। শুধু আনন্দ আর আনন্দই পাবেন, মৃত্যুর পরের জন্য আর চিন্তা করতে হবে না, এই জগৎ আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। এই দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা, ভবলীলা সাঙ্গ হয়ে যায়। ওই মা কাঁদতে লাগলেন, আজ আমি বসে আছি পারঘাটায়, এই দুনিয়া রঙের মেলা, খেলিতেছি কত খেলা, ভবলীলা সঙ্গ হয়ে যায়। আজ আমি বসে আছি পারঘাটায়, আমি বসে আছি পারঘাটায়। এই পৃথিবীতে জন্ম নিয়েছিলাম কিছু কল্যাণ কাজ করার জন্য, যাদের কল্যাণে আমি এসেছি ভুবনে, কোথায় বা গেল তারা ভাবি মনে মনে, যাদের কল্যাণে আমি এসেছি ভুবনে, কোথায় বা গেল তারা ভাবি মনে মনে।
দেখায় না যে আমরা যে চলতেছি পিছনে কত ঘোর অন্ধকার। মহাজন পদকর্তা বললেন, পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার। ওরে আয়ো বেলা হস্ত বুঝি যাই গো আমার, পিছনে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার। আয়ো বেলা হস্ত বুঝি যাই গো আমার, বাজিল কালের ঘণ্টা, কেঁদে উঠিল মনটা, বাজিল কালের ঘণ্টা, কেঁদে উঠিল মনটা, নিতে হবে এবার শেষ বিদায়। আজ আমি বসে আছি পারঘাট, আমি দয়াল গোবিন্দ গোবিন্দ। কত মানুষ সঙ্গে সাথী ছিল। মহাজন পদকর্তা বললেন, সঙ্গের সাথী ছিল যারা তারা চলে যায়। ওই মাঝি ঘাটি না বিরায়া ডেকেছে আমার, সঙ্গের সাথে ছিল যারা তারা চলে যায়। মাঝি ঘাটে না বিরায়া ডেকেছে আমার, নারায়ণ যেতে হবে টাকা কবু নাহি যাবে, নারায়ণ যেতে হবে টাকা কবু নাহি যাবে। কৃষ্ণ তুমি তাকিও সোহায়, আজ আমি বসে আছি পারঘাট, আমি বসে আছি পারঘাট। চন্দনিধি উঠায় আমার দিও পড়ায়, আমি যেদিন যাব চলে তোমাদেরও চারিয়া, চন্দনেরি কোথায় আমায় দিও পড়ায়া। আমি যেদিন যাব চলে তোমাদেরও চারিয়া, চন্দনেরি কোথায় আমার দিও পড়ায়া। তখন তোমরা যতটুকু কথা বলবো না, তখন তোমরা যতটুকু আর কোনদিন কথা বলবো না।
সব কিছু তোরবে দেখবো না চাহিয়া চন্দনেরি সে সম্বল হরিনাম আর চন্দনে পুরো তারা কিছু হবে না। সময় থাকতে ভগবানের ভজন করুন, কৃষ্ণ গুণগান করুন। পদকর্তা বলেন, পুত্র কন্যা সোনার গহনা, হরি হরি বল, হরি বল, হরি বল। ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা, পুত্র কন্যা সোনার গহনা, ছেড়ে যাব বন্ধু বান্ধব বিষয় বাসনা, ফুল বিছানা করে তোরা থাকবো সংসার গাটে শুয়া, চন্দনেরি ফোঁটায় আমার প্রিয় পরায়া, দয়াল গোবিন্দ ও দয়াল গোবিন্দ, গোবিন্দ আমার মানব জনম বিপল গেল, ওরে কৃষ্ণ সেবায় না লাগিল, আমার জনম বিপল গেল, ওরে গোবিন্দ সেবা সেবায় না